হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আর আজকে আমি আসলে আপনাদের জানাবো যে আমরা যখন অ্যাকোয়ারিয়ামে ফিশ রাখি এবং বা বোলে ফিশ রাখি, বোলে যদিও ফিশ রাখা একদমই রিকমেন্ডেড না, কারণ বোলে আসলে ফিশের জন্য মানে এনা পরিমাণ জায়গা থাকে না, পানি রিসাইকেল হওয়ার মতো সময় থাকে না। তো আসলে এটা একদমই মানে বলা যায় যে না করাটাই সবচেয়ে ভালো। মাছ যদি আপনি মারতে চান তাহলে আপনি বলে হয়তো ফিশ রাখতে পারেন। আর নর্মালি আমরা 2 ফিট বা 2.5 ফিটের যে অ্যাকোয়ারিয়ামগুলো, এগুলোতে মাছ রাখার সবচেয়ে বেস্ট। হ্যাঁ, বা আপনি যদি গাপ্পি টাইপের মাছ পালেন তাহলে অ্যাটলিস্ট 1 ফিট 1.5 ফিটের মতো জায়গা লাগবে এবং অক্সিজেন পাম্প লাগবে। হ্যাঁ, তো যাই হোক, তো আমরা যে নর্মালি ফিশ মারা যায় তার মধ্যে সবচেয়ে বেশি যে কারণটা দেখা যায় সেটা হচ্ছে যে নাইট্রোজেন সাইকেল কমপ্লিট না হওয়া। তো আপনাদের মনে এখন কোশ্চেন আসতে পারে যে নাইট্রোজেন সাইকেলটা আসলে কি? নাইট্রোজেন সাইকেলটা আসলে হচ্ছে যে আমরা যখন মানে নর্মালি পুকুর বা ডোবা এগুলোতে, সমুদ্রের কথা আমি বাদ দিলাম, ওটা অনেক বড় পর্যায়ে চলে যায়। ডোবা পুকুর বা এগুলোর মধ্যে একটা নাইট্রোজেন সাইকেল থাকে। হ্যাঁ, তো আমরা নর্মালি আমাদের অ্যাকোয়ারিয়ামকে ইকোসিস্টেমটা ঠিক রাখার জন্য আমাদের নাইট্রোজেন সাইকেলটা কমপ্লিট হওয়া লাগে। তো এটা আপনার অ্যাকোয়ারিয়ামের সাইজ এবং কি পরিমাণ অ্যামোনিয়া ওটার মধ্যে ছিল, ওই সব কিছু। আর অ্যামোনিয়া কি আমি সবগুলোতে আসতেছি আস্তে আস্তে। তো ওগুলোর উপর ডিপেন্ড করে আপনার নাইট্রোজেন সাইকেলটা কি 1.5 মাসের জন্য লাগবে নাকি 3 মাসের জন্য লাগবে, সেই জিনিসটা কনফার্ম না। এটা সাইজ মানে পরিস্থিতির উপর এটা ডিপেন্ড করে। তো প্রথমে আমরা ধরেন একটা অ্যাকোয়ারিয়ামে নর্মালি একটা মাছ ছাড়লাম। তো মাছ ছাড়ার পরে মাছ যে জিনিসটা সর্বপ্রথম প্রডিউস করবে সেটা হচ্ছে তার মল থেকে, সেটা হচ্ছে অ্যামোনিয়া। আর অ্যামোনিয়া হচ্ছে মাছের জন্য খুবই ভয়ঙ্কর। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর, কারণ এটা অ্যামোনিয়ার জন্য মাছ আসলে বেশিরভাগ মারা যায়। ওই সাইকেলটা কমপ্লিট হতে পারে না, এই প্রথম স্টেপেই মাছ মারা যায়। এই জন্য দেখবেন যে আপনি যদি সাইকেলটা কমপ্লিট না হওয়ার পরে এখন ফিশ রাখেন তাহলে দেখা যাবে যে খুব টেনে টেনে হয়তো 10-15 দিন সার্ভাইভ করতে পারবে, আর তারপরে আর পারবে না। তো প্রথমে অ্যামোনিয়া। তো অ্যামোনিয়া যখন মাছ এটা প্রডিউস করলো, তো তখন বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটা আমাদের অ্যাকোয়ারিয়ামে সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ, তো তখন বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটা অ্যামোনিয়াটাকে খেয়ে ফেলবে এবং ক্রিয়েট করবে কি নাইট্রাইট। হ্যাঁ, যেহেতু নাইট্রোজেন সাইকেল, এটা মানে সাইকেল বলে এটাকে, নাইট্রোজেনের উপরে, এবং ক্রিয়েট করবে নাইট্রাইট। হ্যাঁ, তো নাইট্রাইটটা ক্রিয়েট করার পরে তখন নাইট্রাইটও মাছের জন্য খুব খারাপ, কারণ নাইট্রাইটটা আসলে ওই সেম কাইন্ড অফ অ্যামোনিয়া যেরকম মাছের জন্য বিষ, নাইট্রেটও বিষ, এবং পানিটাকে তখন নাইট্রেট দিয়ে ভরে ফেলবে। এবং এরপরে আরেক ধরনের ব্যাকটেরিয়া অ্যাকোয়ারিয়ামে ক্রিয়েট হবে, যেটা হচ্ছে মানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া নামে আমরা চিনব। প্রথমটাও বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, সেকেন্ডটাও বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া। সো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম দিতে হবে কি অ্যাকোয়ারিয়ামে অ্যামোনিয়া। আর অ্যামোনিয়া মাছের মলের মাধ্যমে হতে পারে, ওয়েস্ট ফুড এর মাধ্যমে হতে পারে। তো অ্যামোনিয়া থেকে হলো নাইট্রাইট, এবং নাইট্রাইটকে আবার আরেক ধরনের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া খাওয়া শুরু করবে, তারপরে সেটা হবে নাইট্রেট। এবং এটা হচ্ছে নাইট্রোজেন সাইকেলের সবচেয়ে শেষ পর্যায়ে নাইট্রেট। হ্যাঁ, তো নাইট্রেট যখন ক্রিয়েট হয়ে গেল তখন আমাদের নাইট্রেটটাও অ্যাকোয়ারিয়ামে থাকাটা বেটার না। হ্যাঁ, তখন হয়তো মাছ কোনোভাবে সার্ভাইভ করবে, কিন্তু তারা ক্লিন বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া সহ পানিটা পাচ্ছে না, যেটা তাদের আপনার মাছেদের অ্যাকোয়ারিয়াম হবিতে সার্ভাইভ করার জন্য খুবই দরকার হবে। তো এই নাইট্রেটকে আমরা কিভাবে অ্যাকোয়ারিয়াম থেকে কমাবো, সেটা হচ্ছে ওয়াটার চেঞ্জিং এর মাধ্যমে। উইকলি 30-40% ওয়াটার চেঞ্জ যদি আমরা করতে থাকি এবং নিচের গ্র্যাভেলসগুলো আমরা মোটামুটি পরিষ্কার রাখি, কিন্তু গ্র্যাভেলস এবং ফিল্টার এগুলো সবসময় পুরোপুরি পরিষ্কার করা যাবে না, কারণ ওগুলো হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি পাওয়া যায় ওই জায়গাগুলো থেকে। এবং হচ্ছে ওয়াটার চেঞ্জিং এর মাধ্যমে দেখা যাবে আমরা পানিটাকে ক্লিন করতে পারবো, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বাড়তে থাকবে। হ্যাঁ, এবং সাইকেল অটোমেটিক ঠিক করতে থাকবে, এবং ওয়াটার চেঞ্জটা কম পরিমাণে করতে হবে প্রথম দিকে। এবং হচ্ছে এই আরেকটা ন্যাচারালি হয় যদি আপনার গাছ থাকে মানে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম হয়, তখন হবে যে নাইট্রেটটা অটোমেটিক ভেঙে যাবে, গাছ সেটা শুষে নেবে এবং বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ক্রিয়েট হতে থাকবে, এবং আপনার অ্যাকোয়ারিয়ামের ইকোসিস্টেম একদম পারফেক্টলি চলতে থাকবে। এবং আমার এই ভিডিওটা দেখে কেউ যদি একটু উপকৃত হয়ে থাকেন, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এবং হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।